99% আমাদের বাঙালি মালিকানাধীন। একটা দোকান ভাড়া করছি, 1 বছরের বিজনেস করে আলহামদুলিল্লাহ এখন এই দোকানটা আমি কিনছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আজমানের আলোহা মার্কেট। এই বেশ বড় মার্কেট, কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য হলো এই মার্কেটের 90% যারা এখানে ব্যবসা করছেন সেটা হচ্ছে বাংলাদেশি, এবং করোনার পর মোটামুটি আস্তে আস্তে একচেটিয়া হয়ে গেছে। তো আমরা তো মধ্যপ্রাচ্যে এসে অনেক দুঃসংবাদ শুনি, এটা একটা ভালো সংবাদ যে বিপুল পরিমাণ বাংলাদেশি ব্যবসায়ী, যেখানে আগে এক সময় ওয়ার্কার হিসেবে ছিল, মানে পরিচিতি ছিল, কিন্তু এখন ব্যবসায়ীতে সয়লাভ, অন্তত এই মার্কেটে। দর্শক আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে মার্কেটে নানা ধরনের পণ্যের গার্মেন্টসের নানা আমি এক এক করে একটু জানতে চাই যে এখানে বাংলাদেশি যে এই যে ব্যবসায়ীরা এত বেশি ব্যবসায়ী, এটা কারণটা কি? ব্যবসা করার সুযোগ আছে ভালো, হ্যাঁ, আপনার ফ্যাসিলিটি ভালো আছে, রেটও সস্তা আছে, মোটামুটি মার্কেট ডেভেলপ হয়েছে। আচ্ছা, রেন্টও কম আছে মোটামুটি। এই মার্কেটে মানে কি পরিমাণ বাংলাদেশি ব্যবসায়ী এবং কর্মচারী আছে? 95% বাংলাদেশি। তার সংখ্যাটা কেমন হবে? 50, 60, 100? এটা 300-র উপরে, 300, 350 প্লাস। করোনার পর মোটামুটি একচেটিয়া একটা অবস্থা, এটা কারণটা কি? কিভাবে এটা সম্ভব হলো? ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের দুবাইয়ে আগে একটা ব্যবসায়ীরা কম ছিল, ইনশাআল্লাহ করোনার পরে আমাদের বাংলাদেশের বাইরা প্রচুর ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসা আমাদের বাংলাদেশের হাতে এখন বর্তমানে, আর এখন অন্যান্য গার্মেন্টস ব্যবসা আমাদের বাংলাদেশিদের হাতে। এবং এই সমস্ত আমরা আলোহা সেন্টার, হ্যাঁ, এটা আপনার গার্মেন্টস, হ্যাঁ, আবায়া, বোরখা বলে আমাদের বাংলাদেশের মধ্যে আর কি, বোরখা মার্কেট। আরেকটা আছে জলবিয়া। আচ্ছা, এটা 99% আমাদের বাঙালি মালিকানাধীন। আমাদের এখানে একটা সুখবর হলো, আমাদের বাংলাদেশি অনার, বাংলাদেশি স্টাফ সব অনারও। আচ্ছা, সব এখানে আমাদের পার্শ্ববর্তী আছে ভেজিটেবল মার্কেট, ওখানে আমাদের বাংলাদেশিদের সব দখলের মধ্যে আছে। তার মানে আজ মানে শুধু এই মার্কেট না, আজ মানে শুধু পুরো বাঙালিদের মধ্যে বাঙালিরা যথেষ্ট আজমানের মধ্যে সুপরিচিত ব্যবসায়ী। আচ্ছা, এখানে আরেকটা আছে সালাম শপিং সেন্টার, ওখানে আমাদের বাঙালি ভাইরা সব অনার। মোটামুটি অনেক মার্কেটেই আমাদের দাপট বেশি। মাশাআল্লাহ, এক সময় তো পাকিস্তানি এবং ভারতীয়রা ছিল, ইন্ডিয়ান ছিল, এখানে ভারতীয়রা ছিল। তাদের সংখ্যা কমে গেল কেন? কবে থেকে? করোনার পর তারা চলে গেছে দেশে। আমাদের বাঙালি ভাইরা একটা রিস্ক নিয়ে নিছে, ঝুঁকি নিয়ে নিছে। ওই ঝুঁকির মধ্যে আমাদের বাঙালিরা এখন ভালো করতেছে। বলেন তো আমাদের এখানে অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আজমান এখন বাংলাদেশিদের সর্বোচ্চ উপস্থিতি, বাংলাদেশিদের মধ্যে মানে বেশি ব্যবসা বাণিজ্য, আর বিশেষ করে বোরকার ব্যবসায় বাংলাদেশে তুলনামূলক বেশি। আচ্ছা, এর কারণটা কি? কারণ হচ্ছে কি, বাংলাদেশিরা একটু গার্মেন্টস ব্যবসার মধ্যে একটু ভালো পর্যায়ে আছে, দেশেও আছে বিদেশেও। একটু টেইলারিং বা বোরকার শপ, গার্মেন্টস বিষয় নিয়ে এরা একটু বেশি। আচ্ছা, যার কারণে তুলনামূলক বেশি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দুবাইয়ের আজমান শহরের মধ্যে আলোহা সেন্টার। আলোহা এটা অনেক বড় একটা শপিং সেন্টার। এখানে 99% মালিকানাধীন, সব বাংলাদেশি। যেমন আমাকে যদি দেখান এখানে আশেপাশে কোনটা আছে? এটা। আচ্ছা, হ্যাঁ বলেন, আপনি বলতে থাকেন। এই দোকানটা আমার। আলহামদুলিল্লাহ, আমি এর আগে এখানে একটা দোকান ভাড়া নিয়েছিলাম। আচ্ছা, তারপরে একটা দোকান ভাড়া করছি, 1 বছরের বিজনেস করে আলহামদুলিল্লাহ এখন এই দোকানটা আমি কিনছি। আচ্ছা, ইমারতি দেরামে 2,30,000 দেরাম। এটা আচ্ছা, 2,30,000 দেরামের মধ্যে পুরো টাকাটাই ক্যাশ দিয়ে এটা আমি নিজের মালিকানায় করে নিছি। আপনি করে নিছেন? জি। কতদিন হলো আপনি মালিক হয়েছেন? আমি মালিক হয়েছি গত 8 মাস আগে, কিন্তু এর আগে পুরো 1 বছর আমি এটা ভাড়ায় করছিলাম। আরেকজনের পুরা দোকানটা আমি ভাড়ায় করছি। আলহামদুলিল্লাহ, এখানে বোরকার ব্যবসাটা অনেক হাই। বোরকার ব্যবসাটা অনেক ভালো ব্যবসা চলে এখানে। পুরা ইমারতের মধ্যে সবচাইতে সস্তা এখানে পাওয়া যায়, সবচাইতে কম দামে, মানে ভালো এই মার্কেটের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তো আস্তে আস্তে কি আমাদের সংখ্যা বাড়ছে? এখানে
আলহামদুলিল্লাহ এই মার্কেটটা খুব অল্প দিনে অনেক বেশি ডেভেলপ হয়েছে। খুব অল্প দিনে এখানে ব্যবসা, এখানে বর্তমানে এখান থেকে হোলসেলে পুরা অল ওয়ার্ল্ডে, পুরা বিশ্বের মধ্যে এখান থেকে আপনার আচ্ছা, মানে পাইকারি মার্কেট, পাইকারি মার্কেট এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে আমার কাছ থেকে যেমন তানজানিয়ার কাস্টমার, সোমালি, সুদানি, কাতার, কুয়েত, ওমান, সব জায়গার কাস্টমার এখানে আছে। কেউ আসে 100 পিস, 150 পিস, 200 পিস, এভাবে করে কন্টিনিউ নিয়ে যায়। এই যে যারা আসে এরা কি মানে ব্যবসায়ী না, নাকি কাস্টমার? এই কাস্টমারটা আমার হোলসেলের কাস্টমার। আমার কাছ থেকে এই যে কাস্টমার, উনি হোলসেল অল টাইম আমার কাছে আসে হোলসেল। কোন দেশের? হ্যাঁ, কোন দেশের? সোমাল। Where from? Where from? Oh, I see. সোমালি থেকে, এখান থেকে আমার কাছ থেকে কন্টিনিউ মাল না, হোলসেলে মাল। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখলেন যে আমরা তো মধ্যপ্রাচ্যে এসে অনেক শুধু সমস্যার কথা বলি, এখন অন্তত একটা জায়গায় আসলাম যেখানে অন্তত বাংলাদেশিদের দাপট আছে, আজমানে এবং মার্কেটগুলোতে, যেখানে বাংলাদেশিরা প্রচুর ব্যবসায়ী, তারা মালিক এবং তারা নিজেরা ব্যবসা করছে এবং দিনকে দিন এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। এটা আমাদের একটা আশার দিক। তার মানে যত বেশি ভালো ব্যবসায়ী হবে আমাদের দেশের রেমিটেন্স বাড়বে, আমাদের এখানে কর্মসংস্থান বাড়বে। তো ফলে আমরা এরকম সাফল্যই সবসময় চাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।